এফপি এলএমআইএস এই অ্যাপের একটি সাব সেন্টারের লগইন ক্রেডেনশিয়াল দিয়ে লগইন করার পর আমরা ফার্স্ট ইন্টারফেস দেখতে পাচ্ছি, যেখানে আছে কারেন্ট স্টক, ইনডেন্ট, ইস্যু, অ্যাকনলেজ, ইস্যু টু ক্লায়েন্ট এবং স্টক আপডেট। এই 6টি অপশনের মধ্যে আজকে স্টক আপডেট নিয়ে আলোচনা করব। স্টক আপডেট করার আগে আমি কারেন্ট স্টক আগে দেখে নেব। কারেন্ট স্টকে ক্লিক করার পরে যে ইন্টারফেস দেখতে পাচ্ছি, সেখানে আমার কারেন্ট কী স্টক আছে অনলাইনে সেগুলো এখানে দেখাচ্ছে। এবার আমার ধরুন ফিজিক্যালি আমার অন্তরা 60খানা আছে, আর অন্তরা এখানে অনলাইনে আছে 70টা, আর ছায়া আছে 120টা ফিজিক্যালি, কিন্তু এখানে দেখাচ্ছে 130টা। আর বাকি কমোডিটি আমার কনজিউম হয়নি, একই রকম আছে। তো আমাকে অনলাইনে অন্তরা 60খানা এবং ছায়া 120টা দেখানোর জন্য আমাকে স্টক আপডেট অপশনটি প্রয়োজন হবে। তো এবার আমি ব্যাকে যাওয়ার জন্য হোম, ওপরে ডান দিকে হোম যে অপশনটি আছে সেখানে টাচ করব। টাচ করার পর এবার আমি স্টক আপডেটে টাচ করব। এবারে এখানে আমি যে ইন্টারফেস দেখতে পাচ্ছি, এখানে সিলেক্ট কমোডিটির ওখানে আমাকে টাচ করতে হবে। টাচ করার পর এখানে অন্তরা আইএম ওখানে টাচ করতে হবে। এরপরে ঠিক তার ডান দিকে সিলেক্ট ব্যাচ আছে, সেই ব্যাচে টাচ করব। ব্যাচে টাচ করার পরে এখানে আমার অন্তরা কী ব্যাচের কত কোয়ান্টিটির স্টক আছে সেগুলো কিন্তু ব্যাচের সোজাসুজি এক্সপায়ারি ডেট সঙ্গে স্টক কোয়ান্টিটি লেখা আছে, আর তার পাশে কারেন্ট অ্যাভেলেবেল কোয়ান্টিটি লেখা আছে। তো আমার এখানে ফেফো এই মেথডটা ব্যবহার করব, কোন স্টক রাখবো কি কোন স্টক রাখবো না। ফিফো মানে ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট। যেটা ফার্স্ট এক্সপায়ারি আছে সেটা নিশ্চয়ই ফার্স্টে আমি আউট করেছি, সেটা পেশেন্টকে দিয়ে দিয়েছি। তো এটা যদি হয় তো সেক্ষেত্রে আমি এখানে ফার্স্ট এক্সপায়ারি কোনটা আছে, ডিসেম্বর 2025, ডিসেম্বর 2025 পরপর প্রথম দুটো ব্যাচই ফার্স্ট এক্সপায়ারি আছে, আর নিচেরটা জানুয়ারি 2026 আছে। তো জানুয়ারি 26-এর যে ব্যাচটা আছে সেটা নিশ্চয়ই আমার কাছে থাকবে, আর বাকি দুটো হয় থাকতেও পারে বা কম থাকতে পারে। তো এখানে আমার স্টক 60খানা আছে, তো সেক্ষেত্রে আমি আগে 23টা নিশ্চয়ই আছে নিচের ব্যাচটা, তার আগে 37টা লিখলাম, আর উপরেরটা তো আমার নেই। তো এখানে 0 দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এবার ওকে ক্লিক করলাম। এরপর নেক্সট, এটা সিলেক্ট হয়ে গেছে। দেখুন অন্তরা কোন ব্যাচে কত কী আপডেট চাইছি, কত কোয়ান্টিটি দেওয়া আছে সেগুলো লেখা আছে। এবার আমি নেক্সট আবার ছায়া আপডেট করার জন্য আবার অন্তরা আইএম যেখানে লেখা আছে সেখানে আবার টাচ করব। এবার ছায়ার এখানে ছায়া ফ্রি এখানে টাচ করতে হবে, তারপরে সিলেক্ট ব্যাচের ওখানে টাচ করতে হবে। এখানেও সেম ফেফো এই মেথডটা এখানে ব্যবহার করতে হবে। এখানে দেখছি নভেম্বর 2026-এ একটা এক্সপায়ারি আছে, একটা আছে অক্টোবর 2025। তো নভেম্বর 2026-এ নিশ্চয়ই আমার কাছে রাখা আছে। 2025 ব্যাচের যেটা আছে এক্সপায়ারি ডেটে যেটা আছে সেটা আমি স্টক আউট নিশ্চয় করেছি, পেশেন্টকেও ওইটা আগে দিয়ে দিয়েছি। তো এখানে 110 লিখলাম প্রথম ব্যাচটায়, তারপরে 10 লিখলাম, অর্থাৎ এখানে আমার 120টি আমার ছায়া আছে। এবার নেক্সট ওকে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমার
এই দুটো যেহেতু আপডেট করব, এই দুটোই আমাকে এখানে লিখতে হবে। বাকিগুলো যেরকম আছে সেম টু সেম থাকবে, সেহেতু ওইগুলো আর এখানে কোনো কিছু লিখতেও হবে না। তো আপডেট স্টক এখানে ক্লিক করবো। এবার আমি নিচে ক্লিক করার পরে একটা অ্যালার্ট দেবে, স্টক আপডেট সাকসেসফুলি। এবার ওকে ক্লিক করবো। এখানে করার পর এবার আমরা ব্যাকে যেতে গেলে হোমে ক্লিক করতে হবে। হোমে ক্লিক করলাম। এবার কারেন্ট স্টকটা দেখে নেব যে আপডেট হয়েছে কিনা কারেন্ট স্টক। এবার দেখুন, অন্তরা 70টা ছিল, 70 ডোজ, এখন হলো 60খানা ডোজ। ছায়া ছিল 130টা, এখন হয়েছে 120টা স্টিক। তো দ্যাটস অল, থ্যাংক ইউ।